সুমনা ক্লিনিক থেকে আসছি। ওই দিক দিয়ে প্রচুর জাম, কোটকাছাড়ির দিক দিয়ে গাড়ি ঘুরাইয়া আমরা এখন এই বংশাল দেওয়া যাচ্ছি। বংশাল দেওয়া একই অবস্থা, কিন্তু রুগীর অবস্থা খুবই খারাপ। আমরা কিভাবে রুগী দ্রুত ক্লিনিকে পৌঁছাবো, কিন্তু তার কোনো ব্যবস্থা নাই। এই যে সমাবেশের কারণে তারা যেমনি খুশি তেমনি রাস্তাঘাট যানজট কইরা, হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়লে বা একটা অসুস্থ হইলে তাকে যে দ্রুত হাসপাতালে নেব তার কোনো ব্যবস্থা নাই। অ্যাম্বুলেন্সের যাতায়াতের কোনো আলাদা লেন নাই। আজ কদমতলি থেকে বাবুবাজারের নিচে ট্রেনেই মনে করেন জাম, একবারে সাতটা পর্যন্ত জাম, গাড়ি গোটার জাম, বাস গাড়ি ট্রাক, আজকাল লেগেই জাম। অনেক জাম, কারণ হলে মিটিং দিয়েছে এই জন্য জাম। এই ভোগান্তি অত্যাধিক। এই সামনে ঈদের ভিতরে এই মিটিং দেওয়া আমরা এটা চাই না। সাভারের দিকে যাচ্ছি আর কি, তো বাসা সাভারের ওই দিকে। এখন পরিস্থিতি যাই হোক, এখন তো মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। এখন একটু সময় লাগবে, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। এখন হয়তো 2-3 ঘন্টা লাগতে পারে, বলা যাচ্ছে না। পরিবেশ স্বাভাবিক না হলে তো এখন সব কিছুইতে তো জনগণের নিয়েই হয়। এখন তো রাজনৈতিক হইলেও এখন তো কিছু করার নাই, সব কিছুই ভালোর জন্যই তো হচ্ছে। আমি 14 ধানমন্ডি থেকে আসলাম, প্রায় 1.5 ঘন্টা লাগলো এই পর্যন্ত আসতে। বিএনপির মিটিং হচ্ছে, ওই উপলক্ষে হয়তো জাম হচ্ছে। ভাই আমি বংশালে 4টা মোটর থেকে উঠেছি, এখন পর্যন্ত এ পর্যন্ত যে আসলাম, রাস্তা হেঁটে আসলে 5 মিনিট লাগতো। আমি এই যে অটোতে আধা ঘন্টা যাবত বসে রয়েছি। সমাবেশ যদি না হতো আজকে এই রাস্তা অত আমি আমার গন্তব্যে পৌঁছে যেতাম। রুগী নিয়ে আসছি পাংশা থেকে, আবার এই ওভারব্রিজ থেকে নামবে এই লোকাল আছে এই বরাবর ধরেই যাম। মেন রাস্তা থেকে নামার পরে এই বরাবর ধরেই যাম। এইখানে আসতে লাগছে 1 ঘন্টা। ঠিক আছে, এখন যাব মেডিকেল ঢাকায়। এখান থেকে কতক্ষণ লাগবে না জানা হচ্ছে না। আবার বরাবরই রাস্তায় যান, রুগী নিয়ে এখন মেলা পরিস্থিতিতে পড়ছি। রুগীটা আছে গুরুত্বপূর্ণ, হার্টের রুগী, স্ট্রোকের রুগী। এখন কিন্তু যেতে পারতেছি না, এই অবস্থা। প্রায় আমি বাড্ডা থেকে আসতেছি, আমি বুয়েটে যাব, প্রায় 4 ঘন্টা লাগছে অলরেডি। সব রাস্তা বন্ধ, ঘুরে ঘুরে আসা লাগতেছে। এইটুক মানে এই মিন্টু রোডের মাথা থেকে শাহবাগ পর্যন্ত আসতে প্রায় 40 মিনিটের মতো লাগছে। যদি এইরকম যদি হয় তাহলে তো বাংলাদেশে থাকা কঠিন। সবাই সমাবেশ করবে, মিছিল মিটিং করবে, ঠিক আছে, জনগণের নিরাপত্তা বজায় রেখে তো সবাই সমাবেশ নিরাপত্তা করবে, তাই না? আমরা চাই রাস্তাঘাট ফাঁকা থাক, সবাই যার যার স্থানে বসে মিছিল মিটিং করুক, এটাই আমাদের চাওয়া। আমরা সাধারণ জনগণ এটাই চাই। আমি সকাল থেকে 2টা ট্রিপ মারছি মাত্র, যেটার 500 টাকার মতো দাঁড়াইছে। আমার গাড়ির জমা আছে 1050 টাকা। অন্য সময় দেখা গেল আমি সারাদিন কাজ করলে 700, 800, 1000, 1200 টাকা থাকে। আজকে পকেট থেকে 700-800 টাকা আমার দেওয়া লাগবে। এই জ্যামে বসে থেকে গ্যাস শেষ হয়ে গেছে, আবার গ্যাসের সিরিয়াল দিয়ে 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নেওয়া লাগে। আমরা তো ফুড পান্ডা ডেলিভারি দেই, আমাদের যত দ্রুত যায় তত আমাদেরই লাভ হয়। কিন্তু আজকে আমাদের এই মিছিলের কারণে জ্যাম, অনেক রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া আটকায় আছে, এই জন্য আমাদের যেতে খুব সমস্যা হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে আমাদের যে ডেলিভারি দিতে 5-6 মিনিট লাগে, সেখানে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যাচ্ছে। সেদিক দিয়ে আমাদেরই লস হচ্ছে, মানে ইনকামটাও কম হচ্ছে, আবার অনেকের জনগণের দুর্ভোগ। দেখতেই পাচ্ছেন যেরকম জ্যাম, লোকজন যাতায়াতে অনেক অসুবিধা ফিল করতেছে, এই আর কি। এছাড়া আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। লস বলতে কি অন্য দিনে যেতে তাও না হলে 200-300 টাকা কম ইনকাম হতে পারে। আজকে তো জাম ধরলে গাড়ি চালাতে পারতেছি না, আর সকাল থেকে পর্যন্ত 300 টাকা কাজ করছি। অন্য সময় তো 500-700 টাকা কাজ করি। পুরান ঢাকা গেছি, আর নয়া পল্টনের দিকে গুলিস্তানের দিকে যাইতে পারি না, পেছনদার ওটা আর নাইমা যায়, জামের লেগে গাড়ি চালাতে পারি না। তো অনেকক্ষণ জাম হয়েছি, এক জায়গায় পরে 1 ঘন্টা দাঁড়াইছি, আরেক জায়গায় আধা ঘন্টা দাঁড়াইছি, পেছনদার নামাই দিয়ে পড়ছি, যাইতে পারি না। তো 500 টাকা লস হবে কম বলে। অন্য দিনের চেয়ে 500 টাকা কম ভাড়া মানবো, কম হইব। ভাষা বইনি ভাড়া মানবো। মানুষ প্রোগ্রাম করে ঠিক আছে, কিন্তু এভাবে যানজট, মানুষের দুর্ভোগ, এভাবে তো মানুষের হয়রানি করা কোনো মানে হয় না। অনেক রুগী নিয়ে অনেকে যাইতে পারতেছে না। আজকে দেখেন মেডিকেলের সামনে আমরা দাঁড়ায় রয়েছি, খুব খারাপ অবস্থা, রিক্সা পাইতেছে না, কিছু না, কোনো গাড়ি ঘোড়া নাই, খুব এইভাবে তো দুর্ভোগ করে মানুষের কোনো কি করা হয় না। পরিস্থিতি বলার মতো না, মানে রুগী নিয়ে আমরা যাইতে পারতেছি না, কোনো গাড়ি ঘোড়া নাই, খালি খুব যানজট। বিকাল আমি শাহবাগ এখন মেডিকেলের সামনে আছে, আপনি দেখতেই পারতেছেন, অবস্থা খুবই ভয়াবহ। গাড়ি নাই বললেই আপনার চলে, মনে করেন খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। শুধু বাস যে কটা আছে সব কটা হলো আপনার হলো বিএনপি প্রোগ্রামের জন্য, ঠিক আছে। এমনি পাবলিক কোনো সার্ভিস নেই, কোনো রিক্সা, কোনো কিছু কোনো দিকে যাইতে পারতেছে।